ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া নিয়ে যে বিতর্কটা চলছে, চলুন আজ সংক্ষেপে সেটার ব্যাপারেই জেনে নিই। দেখুন, ঘটনাটা হচ্ছে ভারতের নির্বাচন কমিশন হঠাৎ করেই ভোটার লিস্ট সংশোধনের জন্য একটা শুনানি শুরু করেছে। আর তার জন্য তারা ডেকে পাঠিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য, নোবেলজয়ী অমর্ত্য সেন, এমনকি তৃণমূল কংগ্রেসের অনেক নেতামন্ত্রীদেরও। আর এখান থেকেই শুরু হয়েছে মারাত্মক বিতর্ক আর হয়রানির অভিযোগ। প্রথমত একবার ভাবুন তো, নেতাজির নিজের নাতি চন্দ্র বসুকে লাইনে দাঁড়িয়ে পাসপোর্ট দেখিয়ে পরিচয় প্রমাণ করতে হচ্ছে। নোটিশে কিন্তু কোনো কারণই লেখা ছিল না। আর শুধু তিনিই নন, অমর্ত্য সেনকেও ঠিক একই দিনে ডাকা হয়েছে। এই ঘটনা দেখেই চন্দ্র বসু প্রশ্ন তুলেছেন, ভারত আখির কোন দিকে এগোচ্ছে? দ্বিতীয়ত, ইলেকশন কমিশন যদিও বলছে যে ফর্মে কিছু জায়গা ফাঁকা ছিল বলেই এই শুনানি হচ্ছে, কিন্তু চন্দ্র বসুর মতে পুরো প্রক্রিয়াটাই ভীষণ তাড়াহুড়ো করে আর কোনো প্ল্যান ছাড়াই করা হচ্ছে। এর ফলে বয়স্ক মানুষদের প্রায় 50 কিলোমিটার পর্যন্ত জার্নি করে শুনানিতে আসতে হচ্ছে, যা এক কথায় চরম হয়রানি। আর সবশেষে এই টাইমিং নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে। ঠিক বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ এই পদক্ষেপ কেন? এমনও হয়েছে যে একজন সাংসদকে এমন দিনে শুনানিতে ডাকা হয়েছে যেদিন তার সংসদে বাজেট অধিবেশনে থাকার কথা। তাই স্বাভাবিকভাবেই একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে ভোটার তালিকা থেকে কিছু নাম বাদ দিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা চলছে কিনা। সব মিলিয়ে ভোটার তালিকা সংশোধনের মতো একটা সাধারণ প্রশাসনিক কাজই এখন রাজনৈতিক উদ্দেশ্য আর নাগরিক হয়রানির অভিযোগে জড়িয়ে গেছে।